যে লিমিটেড আপনার এই যে নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার যদি হয় আমাদের সাউথ এশিয়ায়, তাহলে প্রায় 12 কোটি লোক মারা যাবে। দেখুন, একটা মিথ আছে যে যেহেতু দুই পক্ষে টুথ অ্যান্ড নেইল নিউক্লিয়ার আর্ম নেশন, সেই কারণে তারা হয়তো মিউচুয়াল অ্যানাহিলেশনের কথাটি মাথায় রেখে এই অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু খেয়াল করে দেখেন, পৃথিবীর ইতিহাসে প্রথম আণবিক এই বোমার ব্যবহার এশিয়া মহাদেশে আমরা প্রত্যক্ষ করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানে হিরোশিমা এবং নাগাসাকি এই দুই শহরে আপনার মার্কিনরা বোমা বর্ষণ করেছিলেন। এবং আমার ধারণা, যদি কখনো এই ধরনের বিপর্যয় ঘটে সেটা এশিয়াতেই ঘটবে, কারণ তখন ওই অক্ষশক্তির অংশ ছিল ইতালি এবং জার্মানি, তারা ইউরোপে, সেখানে কিন্তু এই বোমা নিক্ষেপের ঘটনাটি ঘটেনি। এখানে রেশিয়াল ডাইমেনশন আছে এবং ফার ইস্ট দূরে যদি এটি নিক্ষেপ করা হয়, তেজস্ক্রিয়তা একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে থাকবে, এইসব বিবেচনা হয়তো কাজ করছে। আর জনসংখ্যা ক্রমাগত বর্ধনশীল এই অঞ্চলে, সাউথ এশিয়ায় ডেন্সলি পপুলেটেড। ফ্যামিলি প্ল্যানিং প্রোডাক্ট অনেকদিন ধরে আপনার পপুলারাইজ করবার চেষ্টা হয়েছে নানানভাবে মার্কিনদের উদ্যোগ, এমনকি খাদ্যাভ্যাসের মধ্য দিয়েও আপনার লাল গমের বদলে সাদা গম বা সয়াবিন, যেগুলো আপনার রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারকে অনেকাংশে কন্ডিশন করে, সেগুলো খুব একটা এই জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখবার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়নি। তো ফলে মালথুসিয়ান ওই যে থিওরি অনুসারে ব্যাপক গোলযোগের মাধ্যমে জনসংখ্যা সীমায়িত করার একটা অংশ হিসেবে এ ধরনের কাণ্ড ঘটে যেতে পারে। এস্টিমেট করা হয়েছে যে লিমিটেড আপনার এই যে নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার যদি হয় আমাদের সাউথ এশিয়ায়, তাহলে প্রায় 12 কোটি লোক মারা যাবে দুই পক্ষে। তো সেটি আপনার এই যে নতুন জামানা ট্রাম্প মহোদয়ের, এখানে আপনার নতুন বাস্তবতায় হয়তো লিমিটেড একটা স্ক্যারমিশ হলেও হয়ে যেতে পারে। সবই সম্ভাবনার বিষয়। আমরা শান্তিপ্রিয় জাতির সদস্য বাংলাদেশ, আমরা চাই আপনার কোনো রকমের যুদ্ধ না ঘটুক এবং আমাদের এই অঞ্চল স্থিতিশীল থাকুক। দেখুন, পাকিস্তান ড্রোন অ্যাকোয়ার করছে, আরও নানান রকমের টেকনোলজি, একটা প্যারিটি তারা নিয়ে আসবার চেষ্টা করছে। আবার এদিকে আপনার তাদের এই অস্ত্রগুলো সরবরাহ করছে টার্কি এবং ইরান। এর বিপরীতে আপনার ভারত ইসরায়েলের প্রযুক্তি ইনকর্পোরেট করছে এবং মার্কিনিরা তো অনেকদিন ধরেই চাচ্ছে যে তাদের অস্ত্রের দামও বেশি, তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে। ভারতের বাজারটাও তারা উন্মুক্ত করতে চায়, যারা ট্র্যাডিশনালি আপনার সোভিয়েত এরা থেকে রাশিয়ান অস্ত্র ব্যবহার করে অভ্যস্ত। ডেফিনেটলি ধরুন, এই যেমন আকাশপথ এখন বন্ধ উত্তেজনার কারণে, সমুদ্রপথও বন্ধ হয়ে যেতে পারে নেভাল ব্লকেডের কারণে। ফলে এটা তো এমনি বাণিজ্যিক যে রুট আছে ফ্লাইটের, সেগুলো কিন্তু ডিট্যুর করতে হচ্ছে, মানে এক নিরাপত্তাজনিত কারণে ভিন্ন পথ ব্যবহার করতে হচ্ছে। তাতে যাত্রা এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, আর অনিশ্চয়তার পরিমাণ, যেটা অ্যামাউন্ট অফ আনসার্টিনিটি, সেটা বাড়বে। বাংলাদেশ বরাবরই তো আপনার মধ্যপন্থা অবলম্বন করেছে, নেগোশিয়েট করবার চেষ্টা করতে পারে, মধ্যস্থতা করবার একটা ভূমিকায় যেতে পারে। এবং আমাদের যিনি এখন সরকার প্রধান, নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রীর মর্যাদায়, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। তো ফলে রাইটফুলি তিনি একটা উদ্যোগ নিতেই পারেন।